আসলে ছোটবেলায় খাইছি আর এখন খাই এরকমের ফল খেতে হলে দাও থাকার দরকার আছে। আমাদের কাছে এই মুহূর্তে কোনো অস্ত্র নাই, তাই হাত দিয়ে আমরা উঠাইয়ে নিচ্ছি। এই যে এক মুরব্বী গ্রান পেয়ে কিন্তু খাইতে বসে গেছে, ইমাম সাহেব দাঁড়াই আছে। আলহামদুলিল্লাহ ইমাম সাহেব কিন্তু খাওয়ার জন্য চলে আসে। তো আমরা ভিতরের অংশটা এই যে তুলে নিলাম। প্রথমে আমরা ইমাম সাহেব দিয়া বহনি করি আর কি। এই যে হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, বিডি ব্লগস নাইম চ্যানেলের পক্ষ থেকে আমি নাইম ভাই এই দুপুরবেলা তোমাদের জন্য একটা খাওন নিয়ে আসলাম, যে খাওনটা কিন্তু সুন্দরবনে হয়। এই ফলটার নাম কি নিশ্চয়ই বন্ধু তোমরা সবাই জানো, কারণ সুন্দরবনের এই পাকা ফলের ভিডিও আমার চ্যানেলে এযাবৎ কয়েকটা ভিডিও আছে, নিশ্চয়ই তোমরা দেখেছো। তো বন্ধুরা, আজকেও কিন্তু সেই বরাবরের মতো সুন্দরবন থেকে একটা কাঁঠাল, পাকা একটি কাঁঠাল ছিঁড়ে নিয়ে আসলাম। একদম পাইকা কিন্তু টকটকে লাল হয়ে গেছে। আর এমন ফল বন্ধুরা পেতে হলে প্রতিনিয়ত সুন্দরবনে যেতে হয়, দেখে আসতে হয় কোন দিন কোন ফলটা পাকবে। এরকম কিন্তু কন্টিনিউ সুন্দরবনে আপ ডাউন করতে হয়। তো বরাবরের মতো আজকেও বন্ধুরা আমি কিন্তু সুন্দরবনে গেছিলাম, গিয়ে কিন্তু একটি পাকা ফল পেলাম, যে ফলটার এত সুন্দর মধুর মতো ঘ্রাণ বের হয়েছে, যে ঘ্রাণে হয়তো কোনো পশুরা এসে ফলটার উপর আক্রমণ করছিল খাবার জন্য, কিন্তু বন্ধুরা খেতে পারে নাই, আমি নিয়ে আসছি। তো এখন এই ফলটাকে ভাঙ্গা তোমাদের দেখাবো কোন অংশটা খেতে হয়, কোন অংশটা ফেলে দিতে হয়। তো এমন একটা ফল বন্ধুরা, অনেকে কিন্তু আপনারা কমেন্টস করে থাকেন এটা তো মালয়েশিয়ার ডুরাইন ফল। তো না বন্ধুরা, এটা মালয়েশিয়ার ডুরাইন ফল নয়, সুন্দরবনের বনকাঁঠাল, কেওয়া কাঁঠাল, বা কেউ বলে কেয়া ফল। আসলে অঞ্চল ভিত্তিক যে যেরকম বলতে পারে সে সেরকমই বলে। তো আমি এখন এই ফলটা ভাঙ্গা আপনাদের আমি খেয়ে দেখাবো। এখানে কিন্তু আরো কিছু লোকজন আছে, তারাও কিন্তু এই ভাঙ্গা ফলের কোন অংশটা খায়, কিন্তু খাবে। বন্ধুরা, ভাঙ্গার পরে কিন্তু দারুণ একটি সুঘ্রাণ বের হয়েছে, যে ঘ্রাণটায় আশপাশের অনেক লোকজন কিন্তু বন্ধুরা খাওয়ার জন্য চলে আসছে। দেখতে পাচ্ছেন ফলের অংশটা কত সুন্দর লাগছে, এই একটা পাট, এই একটা পাট। তো আমরা কিন্তু এর ভিতরের এই যে সাদা অংশটা খাবো, আর এই পাশের যে বিচির সাথে যে কোয়াগুলি, এগুলি আমরা ফেলে দেব। কারণ হয়েছে এগুলি খেলে বন্ধুরা মুখ চুলকায়, তো মুখ চুলকানে আমাদের দরকার নাই। আমরা এই যে ভিতরের অংশটা আমরা খাবো, সবাই মিলে খাচ্ছি। মজার জিনিস খাইলাম। ওই আপনাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত আসলে খুব সুন্দর। আল্লাহ তাআলার এই প্রাকৃতিক যে একটা বনজ ফল, এটা একমাত্র সুন্দরবনেই পাওয়া যায়। এবং আমাদের শরণখোলা দক্ষিণ মির্জাপুর গ্রামে আমার ভাই আব্দুর রহমান, বড় ভাই, তিনি এটা আর কি নিয়ে আসছেন, আমাকে খাওয়াইলো। আমি তাদের মসজিদের ইমাম সাহেব। আলহামদুলিল্লাহ সুন্দর। আপনারা বন্ধুরা যারা দেখতে পাইতেছেন, যদি আপনাদের খাওয়ার ইচ্ছে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম অহরহ ফল আছে, কিছুদিন পরে পাকবে। জ্যৈষ্ঠ মাসে সবচেয়ে ফলগুলা বেশি পাকে। তো আমার সন্ধানে কয়েকশো ফল আছে, আর কিছুদিন পরেই পাকবে। যদি আপনারা খেতে চান বা নিতে চান আমাদের কাছে ইনশাআল্লাহ আমার ভিডিওতে কমেন্টস করবেন, যদি কারো আসার আগ্রহই থাকে আর কি। তো আমি আসলে ইচ্ছা করলে আপনাদের চেষ্টা করতে পারবো আর কি। বন্ধুরা ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন আমাদের আজকের ভিডিওটি। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু ফলটা আসলে খাওয়া হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।